আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা খেয়ে আমার ছেলেকে খাওয়ায়ে আমরা মা ছেলে রেডি হচ্ছি। তো আমার রেডি কমপ্লিট, আমার ছেলেকে রেডি করছি। আজকে আবরারকে নিয়ে একটু বাইরে যাব। অনেক দিন হচ্ছে ও বাসা থেকে বের হয় না, আর ও বাইরে যাওয়ার জন্য অনেকটাই কান্না করে, আর গাড়ি দেখলে তো অস্থির হয়ে যায়। তো ওর আব্বু চলে যাওয়ার পর থেকে ওর আরও এটা বেড়ে গেছে, বাইরে যাইতে পারে না দেখে সব সময় একটু মন খারাপ করে থাকে। তাই ভাবলাম যে আজকে একটু ওকে ঘোরাঘুরি করে নিয়ে আসি, আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে আসি। তো তাই আপনাকে সুন্দর করে রেডি করে দিলাম। এখন আমরা মা ছেলে বের হয়ে যাব, সাথে ওর দাদা দাদিও যাবে। এদিকে আবরার আমার বোরখা পরা দেখে এতটাই খুশি যে কি বলবো। ওর তো খুশি ধরছেই না যে আমরা কোথায় যাচ্ছি, বলতে পারছে না, কিন্তু ও অনেকটাই খুশি। তো এইদিকে আমার ছেলে আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসছে না দেখে মাটিতে বসে আছি আমি, আর ও খেলা করতেছে। তো ভ্যানের জন্য ওয়েট করছি। তো একটা ভ্যান আসলো, আর সেই ভ্যানটাতে আমরা উঠে পড়লাম সবাই। তো আমরা ফার্স্ট টাইম আগে মেডিকেলে যাব, কারণ আবরারকে একটু মেডিকেলে নিয়ে যেতে হবে। আর মেডিকেলে সামনে চলে আসছি আমরা। এখন গাড়ি থেকে নামবো, নামার পর মেডিকেলের ভিতরে যাব। ফাইনালি আমি মেডিকেলের ভিতরে ঢুকে গেলাম। তো আমি যেহেতু সকাল সকাল আসছি সেহেতু লোকজন একটু কম ছিল। তাছাড়া মেডিকেলের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন, অনেক বেশি লোকজন থাকে। তো এইদিকে আমি যাচ্ছি হচ্ছে আবরারকে টিকা দিব বলে, যেখানে টিকা দেওয়া হয় সেই রুমে। তো এইদিকে তো মহিলাদের সিরিয়াল শুরু হয়ে গেছে, কারণ সবাই ডাক্তার দেখাইতে আসছে। তো এখানে ডাক্তার দেখাইতে হলে আগে সিরিয়াল নিয়ে ডাক্তার দেখাইতে হয়, সবাই লাইনে দাঁড়িয়ে থাকে। তো আমার যেহেতু টিকা দিতে হবে আবরারকে, সেহেতু আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর এখানে টিকার এখানে অনেক কম ছিল, দুই তিনজন ছিল যাদের টিকা দেওয়া শেষ হলে আবরারকে টিকা দিতে হবে। আর এদিকে তো আমি ভয়ে একদম অস্থির, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনেক কান্না করতেছে। আবরার যখন ছোট্ট ছিল তখন ফার্স্ট টাইম ওকে 4টে টিকা দেওয়া হয়েছিল, আর ওর কান্না দেখে আমি কান্না করে ফেলছিলাম, এত বেশি কান্না করছিল ও। তো আজকে এরকম ছোট্ট 2টা বাচ্চা আসছে, তো তাদের কান্না দেখে আমারই কান্না চলে আসলো। আসলে মা হওয়া এত সহজ না, আর এই সিচুয়েশনগুলো প্রত্যেক মায়েরই ফেস করতে হয়, আর আমাকেও। এইদিকে এটা হচ্ছে আবরারের টিকার কার্ড, এটা ছাড়া ভিতরে আমরা ঢুকতে পারবো না। তো এটা আমি ফাইনালি ম্যামকে দিয়ে দিলাম। এখন আবরারকে টিকা দেওয়া হবে। তো ওর টিকা দেওয়ার ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর। যারা সুজ দেখে পালাই যায়, ঘরে থাকে না, সাহসী আছে তাই বসে আছে। হ্যাঁ, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, যে হাসি দাও তো, হাসি দাও তো, হাসি দাও তো, হাসি দাও, হাসি দাও, এ বাবা হাসি দাও। এই যাবো, এই যে আমার দিকে দেখো, আমার দিকে দেখো, হাসি দাও তো, হাসি দাও তো, হাসছো? এই যে আমার দিকে দেখো, আমার দিকে দেখো, একটু হাসি দাও তো বাবা। তোমার শক্তি বেশি না দাদির শক্তি বেশি? এটা ধরেন, এটা ধরেন,
এই যে পা ধরেন, সোজা করে ধরেন, ভালো করে ধরবেন, আমার এখানে হাত যেন না আসে। কি হলো তোমার? তুমি কাঁদে না, যাও। কি বাবা আব্বু ভালো ছেলে, কি বাবু তোমার, যাও। ফাইনালি আবরারের টিকা দেওয়া শেষ। এখন আমরা রুম থেকে বের হয়ে গেছি। আর একটা কথা না বললেই নয়, আমি মা হয়েও বুঝতে পারিনি যে আমার ছেলেটা এতটাই স্ট্রং আর ও কান্না করবে না। কারণ আমি ছোট থেকেই সুচ দেখলে, ইঞ্জেকশন দেখলে এতটাই ভয় পাই যে 10 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমার ছেলেটা এমন না। তো মাশাল্লাহ, আমি অনেক অনেক হ্যাপি যে আমার ছেলেটা ভীতু না, আমি অনেক ভীতু। আর এটা হচ্ছে আবরারের লাস্ট টিকা। সরকারিভাবে ওর এই টিকাগুলো দেওয়া শেষ, আর টিকা দিতে হবে না। এখন বেসরকারিভাবে যদি কোনো টিকা থাকে তাহলে সেগুলো দিতে হবে। আমরা মেডিকেল থেকে বের হয়ে গেলাম, এখন আমরা চলে যাব। আর আমার ছেলেটা একদম কান্না করছে না, সে খুশি খুশি গাড়ি দেখতেছে।